গুড আফটারনুন প্রত্যেককেই। ফাইনালি আজকে সুপ্রিম কোর্ট থেকে রেজাল্ট দিয়ে দিয়েছে, অর্থাৎ শুনানি দিয়ে দিয়েছে, যেটা 8 জুলাই পর্যন্ত ছিল ডেটটা। তো আজকে হেয়ারিংয়ে যেটুকু শোনালো, আশা করি তোমরা কম বেশি সকলেই আপডেট পেয়ে গেছো। তবু আমি একটু যদি সামারিটা দিয়ে দিই, যে 23 জুন রিনিট হচ্ছে, সেটা ওই 1500 সামথিং স্টুডেন্টের। আর রেজাল্ট বেরোবে 30 তারিখ, অর্থাৎ আবার রিভলিউশন হবে, যেরকমটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে হতে পারে বা প্রেডিক্ট করেছিলাম আমাদের প্রিভিয়াস ভিডিওতেও তোমরা দেখতে পারো যে অ্যাকচুয়ালি এটাই হওয়া উচিত, আর ওটাই ঠিক হচ্ছে। তো 30শে জুন আবার রেজাল্ট বেরোচ্ছে, আর 1500 সামথিং যে স্টুডেন্টগুলো রয়েছে তাদের অ্যাডমিশান হবে হচ্ছে, যে আবার এক্সাম হচ্ছে 23 জুন। এইখানে যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা যারা এই ইয়ারে অ্যাডমিশানটা নিয়ে পুরো কনফার্ম থাকছে যে আমরা এই ইয়ারে অ্যাডমিশানটা নেবই, কোনো রকমভাবে ইয়ার লস করতে চাইছে না, তাদের উদ্দেশ্যে বলবো তারা আমাদের কাউন্সেলিংটা নিতে পারো। আমাদের স্টেট কোটারও কাউন্সেলিং রয়েছে, ম্যানেজমেন্ট কোটারও কাউন্সেলিং রয়েছে, এনআরআই স্পন্সরশিপের কোটারও কাউন্সেলিং রয়েছে। আমাদের কাউন্সেলিংয়ের 3টা ফেজ আছে। একটা হচ্ছে নর্মাল কলেজের প্রেফারেন্স লিস্ট, আরেকটা ফেজ হচ্ছে কি অ্যালটমেন্ট লেটার পর্যন্ত দায়িত্ব, আরেকটা ফেজ হচ্ছে পুরো অ্যাডমিশনের জন্য পুরো সাপোর্টটা আমাদের তরফ থেকে থাকে, ডকুমেন্টেশন, ভেরিফিকেশান, ইচ অ্যান্ড এভরিথিং। তো যারা আমাদের কাউন্সেলিংটা নিতে চাও, মানে যাদের জরুরি রয়েছে আর কি, তারা যদি চাও আমাদের থ্রু এনরোল করাতে, তারা করাতে পারো। যা তোমার স্কোর রয়েছে সেই স্কোর অনুযায়ী একটা বেস্ট কলেজ তোমাদের সাজেস্ট করে দিতে পারবো, যেটা তোমাদের বাজেটের মধ্যেই থাকবে আশা রাখছি। ইন্ডিয়ার বাইরে যারা অ্যাডমিশন নিতে চাইছো তাদের উদ্দেশ্যে বলবো, তোমাদের ডকুমেন্টেশন ভেরিফিকেশান, ভিসা অর্থাৎ স্টুডেন্ট ভিসা, ডকুমেন্টস অ্যাপোস্টাইল থেকে শুরু করে ওইখানের কলেজে নিয়ে যাওয়া, কলেজে ফিস পেমেন্ট করা, তার পাশাপাশি কলেজে যাবতীয় যা কাজ, ফরেক্স এক্সচেঞ্জ, মানি এক্সচেঞ্জ, ওখানকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পুলিশ ভেরিফিকেশান, সমস্ত কিছু কাজ আমাদের দায়িত্বেই থাকবে। তো যদি কারো অ্যাডমিশনের কোনো সাপোর্ট বা কোনো গাইডেন্স তোমাদের প্রয়োজন হয়ে থাকে, তোমরা আমাদের থ্রু এনরোল করাতে পারো। থ্যাংক ইউ।